আপনি কি জানেন কেন পরম রাম ভক্ত হনুমানকে হঠাৎ 5টি মুখ ধারণ করতে হয়েছিল? সাধারণত আমরা বজরংবলীকে এক মুখেই পূজা করি, কিন্তু লঙ্কার যুদ্ধের সময় এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামকেও রক্ষা করতে হনুমানজিকে এই ভয়ঙ্কর রূপ নিতে হয়? কেন পাতালপুরীর রাজা অহিরামের সামনে এই রূপ ছাড়া আর কোনো পথ ছিল না? আজকের এই ভিডিওতে আমরা জানব পঞ্চমুখী হনুমান হয়ে ওঠার সেই রোমহর্ষক ও রহস্যময় কাহিনী। নমস্কার দর্শক বন্ধুরা, শান্তির মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের চ্যানেলে সবসময় চেষ্টা করি সনাতন ধর্মের গভীর রহস্যগুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে। আজকের এই কাহিনীটি অত্যন্ত বিশেষ, তাই অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য। লঙ্কার যুদ্ধ তখন এক ভয়াবহ রূপ নিয়েছে। রাবণের শক্তিশালী লঙ্কা আজও বীরশূন্য। একে একে বীরবাহু, কুম্ভকর্ণ, অপরাজেয়, মেঘনাদ রণভূমিতে প্রাণ হারিয়েছেন। রাবণ তখন বুঝতে পারলেন যে শ্রীরাম কোনো সাধারণ মানুষ নন এবং তার বানর সেনার শক্তি অপ্রতিরোধ্য। সম্মুখ যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও রাবণ অধর্মের আশ্রয় নিলেন। তিনি স্মরণ করলেন পাতালপুরীর ভাই অহিরামকে, যাকে অনেকে মহিরাবণও বলেন। অহিরাম ছিলেন এক মহা শক্তিশালী মায়াবী এবং তান্ত্রিক। রাবণ তাকে বললেন, ভাই, যেভাবেই হোক রাম আর লক্ষ্মণকে বন্দি করে পাতালপুরীতে নিয়ে যাও এবং সেখানে দেবী কামাক্ষার সামনে তাদের বলি দাও, তবেই আমার জয় হবে। অহিরাম রাবণকে আশ্বস্ত করলেন এবং সেই রাতেই ছদ্মবেশে রামের শিবিরে যাওয়ার পরিকল্পনা করলেন। বিভীষণও ছিলেন দূরদর্শী। তিনি জানতেন অহিরামের মায়া ও শক্তির কথা। তিনি হনুমানকে ডেকে বললেন, হনুমান, আজ রাত অত্যন্ত সংকটপূর্ণ। অহিরাম নানা রূপ ধরে শিবিরে ঢোকার চেষ্টা করবে। তুমি রাম লক্ষ্মণকে এমনভাবে পাহারা দাও যাতে বাতাসও সেখানে ঢুকতে না পারে। হনুমানজি তখন তার বিশাল লেজ বাড়িয়ে দিলেন এবং সেই লেজ দিয়ে মাইলের পর মাইল বিস্তৃত একটি কুটির বা দুর্গ তৈরি করলেন। তিনি নিজে সেই লেজের দুর্গের প্রবেশপথে পাহারায় বসলেন। বিভীষণ নির্দেশ দিলেন, একমাত্র আমি ছাড়া আর কাউকে ভেতরে ঢুকতে দেবে না। হনুমানজি একাগ্র চিত্তে পাহারা দিতে লাগলেন। অহিরাম প্রথমে শ্রীরামের পিতা দশরথের রূপ ধরে এলেন, কিন্তু হনুমান তাকে চিনে ফেললেন। এরপর তিনি ভরত, শত্রুঘ্ন এবং অযোধ্যার বহু মানুষের রূপ ধরলেন, কিন্তু হনুমানের সজাগ দৃষ্টি এড়াতে পারলেন না। শেষে অহিরাম সবথেকে বড় চালটি চাললেন। তিনি হুবহু বিভীষণের রূপ ধারণ করলেন। হনুমান দেখলেন বিভীষণ ফিরে এসেছেন। অহিরামরূপী বিভীষণ এমনভাবে কথা বললেন এবং এমন কিছু গোপন তথ্য বললেন যে হনুমানজি তাকে বিশ্বাস করে ফেললেন। হনুমানজির প্রবেশ দ্বার খুলে দিলেন। ভেতরে ঢুকে অহিরাম তার তান্ত্রিক ধোঁয়া ছড়িয়ে দিলেন, যার ফলে রাম, লক্ষ্মণ ও অন্যান্য সেনারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। এরপর অহিরাম তাদের একটা সিন্ধুকে ভরে পাতালপুরীতে নিয়ে গেলেন। সকালে যখন সবাই দেখলেন রাম আর লক্ষ্মণ নেই, তখন চারিদিকে হাহাকার পড়ে গেল। হনুমানজি নিজের ভুলে অত্যন্ত ব্যথিত হলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি পাতাল থেকে তার প্রভুকে ফিরিয়ে আনবেনই। হনুমানজি একটা সুড়ঙ্গ পথ দিয়ে পাতালপুরীতে পৌঁছলেন। সেখানে পৌঁছানোর পর তিনি দেখলেন এক বিশালকায় দ্বাররক্ষী, যার শরীরের অর্ধেক বানরের মতো আর অর্ধেক মাছের মতো। এই বীরের নাম ছিল মকরধ্বজ। মকরধ্বজ যখন নিজেকে হনুমানের পুত্র বলে পরিচয় দিলেন, হনুমান অবাক হয়ে গেলেন। মকরধ্বজের জন্ম কিভাবে হলো সেই গল্পটা একটুখানি বলি। লঙ্কা দহনের পর হনুমানজি যখন সমুদ্রের জলে নিজের লেজের আগুন নেভাচ্ছিলেন, তখন তার শরীরের ঘামের এক বিন্দু সমুদ্রের জলে পড়ে। সেই ঘাম একটি মকর মাছ গিলে ফেলে এবং তার গর্ভ থেকে মকরধ্বজের জন্ম হয়। পরে অহিরাম তাকে উদ্ধার করে সেই পাতাল রক্ষী হিসাবে নিয়োগ করেন। হনুমান ও মকরধ্বজের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হলো। শেষে হনুমানজি তাকে পরাজিত করে প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন। হনুমানজি যখন অহিরামের বলিদান কক্ষে পৌঁছলেন,
তিনি দেখলেন অহিরাম তলোয়ার নিয়ে তৈরি, কিন্তু অহিরামকে মারা ছিল অসম্ভব, কারণ অহিরামের প্রাণ ছিল 5টি প্রদীপে, যা 5টি ভিন্ন দিকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং আকাশ অভিমুখে জ্বলছিল। শর্ত ছিল একই সাথে এক লহমায় যদি কেউ এই 5টি প্রদীপ নেভাতে পারে তবেই অহিরামের মৃত্যু ঘটবে। তখন বজরংবলী তার দৈব শক্তির প্রকাশ ঘটালেন এবং ধারণ করলেন অদ্ভুত সেই পঞ্চমুখী রূপ। পূর্ব দিকে হনুমানের মুখ, যা শত্রুর অশুভ শক্তিকে বিনাশ করে। দক্ষিণ দিকে নরসিংহ মুখ, যা মানুষের সব ভয় দূর করে। পশ্চিম দিকে গরুর মুখ, যা যাবতীয় বিষ এবং নেতিবাচকতা থেকে মুক্তি দেয়। উত্তর দিকে বরাহ মুখ, যা সম্পদ ও সমৃদ্ধি ফিরিয়ে আনে। ঊর্ধ্বে হয় গ্রীব মুখ, যা জ্ঞান ও মুক্তির প্রতীক। হনুমানজি এই 5 মুখে ফু দিয়ে একসাথে 5টি প্রদীপ নির্বিঘ্নে নিভিয়ে দিলেন এবং অহিরামকে বধ করে শ্রীরাম ও লক্ষ্মণকে উদ্ধার করলেন। পাতালপুরী জয় করে তিনি যখন ফিরে এলেন তখন সমস্ত দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। বন্ধুরা, এই কাহিনী কেবল একটা গল্প নয়, এটি আমাদের শেখায় যে যখন আমাদের জীবনে চারিদিক থেকে বিপদ আসে তখন আমাদের বুদ্ধি, সাহস এবং একাগ্রতাকে পঞ্চমুখী হনুমানের মতো শক্তিশালী করতে হয়। পঞ্চমুখী হনুমানের পূজা করলে মানুষের শত্রু ভয়, রোগ ব্যাধি এবং মানসিক অশান্তি দূর হয়। জীবনের যে কোনো কঠিন সময়ে তাকে স্মরণ করলে সব বাধা কেটে যায়। আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের কেমন লাগলো? অহিরামের এই কাহিনী কি আপনারা আগে জানতেন? কমেন্টে অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার একটা শেয়ার হয়তো অন্য কারোর মনে ভক্তি জাগিয়ে তুলতে পারে। আর আপনি যদি বজরংবলীর ভক্ত হয়ে থাকেন তবে কমেন্টে অবশ্যই লিখুন জয় বজরংবলী। শান্তির মন্ত্র চ্যানেলে নূতন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় শ্রীরাম।